কি ভাইরা কেমন আছো তোমরা? আমাদের কথা মিলে গেল তো। অর্থাৎ আমরা বলেছিলাম পোকো X5 প্রোর দাম এই 22 থেকে 23 হাজারের মধ্যে হবে, আর ব্যাস কালকে পোকো X5 প্রোর দামও ওই রেঞ্জেই এসছে। আর বলেছিলাম আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে এবং ওটা 21-এর মধ্যে পাওয়া যাবে। তোমাদের সুমনদা কিনে নিয়েছে 21,000-এ পোকো X5 প্রো। আসবে আনবক্সিং, আসবে রিভিউ। তো চলো আর দেরি করবো না, আজকে টেক আপডেট নিয়ে দারুণ খবর আছে, এনজয় করবে তোমরা। শুরু করা যাক। তো এবার আমাদের নেক্সট আপডেট একটু রেডমিকে নিয়ে হোক, অর্থাৎ Xiaomi বাবা, রেডমি বাবা। তো রেডমি নোট 12 সিরিজ ধারাধার বিক্রি হয়েছে, তবে জনতা অত বেশি চায় না আর Xiaomi বা রেডমির ফোন, কারণ বাগস বাবা, অ্যাডস বাবা, অনেক কিছুই আছে। রেডমির পক্ষ থেকে নোট 12T বা 12 টার্বো এটা আসছে, কারণ আমরা বলছি না, ওই 3C সার্টিফিকেশন সাইটে ওটা লিস্টেড হয়েছে, ওরাই বুঝে কি জিনিস এগুলো। আমাদের কাছে যেটা এসছে সেটা স্পেসিফিকেশন। দাদা মোটা চালের ভাত খাই আর মোটা কাপড় পরি, তাই জন্য তো বুঝি এইসবই স্পেসিফিকেশন। তো স্পেসিফিকেশনে 6.67 ইঞ্চেসের একটা ওএলইডি ডিসপ্লে থাকবে গো, 120 হার্টসের রিফ্রেশ রেট, 1.5K রিজলিউশন এবং স্ন্যাপড্রাগনের 7 Gen 2 থাকবে, 64/2 ভরসা থাকবে। এবং এখানে আমরা পেয়ে যাবো আইএসওসেল GW1 সেন্সার, 5500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14। কি ভালো লাগলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ঠিক শুনছি তো, Xiaomi ফোনে বা রেডমির ফোনে থাকবে তো, এইটা একটা ধোঁয়াশা। তবে যখন এসছে স্পেক নিশ্চয়ই থাকবে, এবং এটা নাকি আগামী মাসে Xiaomi বা রেডমি লঞ্চ করতে চলেছে সকলের জন্য, এবং তার দামও নাকি 30,000-এর মধ্যে রাখবে, এমনটাই তো শোনা যাচ্ছে। আর 7 Gen 2 প্রসেসর, বাহ শোনাই সোহাগা। আমাদের নেক্সট আপডেট একটু রিয়েলমিকে নিয়ে হয়ে যাক। রিয়েলমি ভি মানে ভিক্টরি, রিয়েলমি আনছে ফ্লিপ ফোন, ফোল্ডিং ফোন, সত্যি সত্যি। এবং রিয়েলমির পক্ষ থেকে ভি ফ্লিপ এর ফার্স্ট লুক চলে এসছে, এর লাইভ ইমেজ চলে এসছে, তবে স্পেসিফিকেশন আসেনি। তবে শোনা যাচ্ছে এইতে নাকি তারা 8 সিরিজের প্রসেসর ইউজ করবে। ওয়েল ভালো, এবং এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে, এবং বড় বড় দুটো রসগোল্লার ক্যামেরা, পেছনে অনেকটা ওপোর কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, ওপো রিয়েলমি এরা তো সব একই গোয়ালের গরু বোধ হয়। তো খুব তাড়াতাড়ি আসবে, এবং নাকি 2-1 মাসের মধ্যে রিয়েলমি এটাকে লঞ্চ করবে 35,000-এর মধ্যে। দেখা যাক, এরকম হলে তো আমরা বলবো দিল জিত লিয়া। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট সেটা হলো গুগলের পক্ষ থেকে। আজকাল চ্যাট জিপিটি নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এরকম সময় গুগল অ্যানাউন্স করলো বার্ড এআই টেকনোলজি, যেটা চ্যাট জিপিটিকে সুন্দরভাবে একদম কম্পিট করবে, শেষ করে দেবে, কিল করে দেবে। আমি বলছি না, গুগল নিজে বলেছে এটা। আমাদের নেক্সট আপডেট একটু Xiaomiকে দিয়ে হয়ে যাক। এবার একটা ফ্ল্যাগশিপ হয়ে যাক, সস্তায় ক্ষীর মাখন জাতীয় ফোন যাই বলো না কেন। Xiaomi পক্ষ থেকে Civi এবং Civi 2 এটা আসছে। কি থাকবে এতে? স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর এবং 4500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং তার ফার্স্ট লুকও এসছে বস, ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স, আর এর আবার একটু কার্টুন কালারও এসছে, তো ভালো লাগছে। এবং এটার দাম নাকি 30,000-এর মধ্যে Xiaomi লঞ্চ করবে। Xiaomi Civi 2 প্রথমে ওই এরকম দেশে লঞ্চ হবে, তারপর আমাদের দুই বাংলা কাঁপাবে। তো Xiaomi Civi 2 আসুক, তবে Civi নামে তো আসবে না, একটু অন্য নামে আসবে, তবে ক্ষীর হয়ে যাবে ফ্ল্যাগশিপ কিলার। আমাদের নেক্সট আপডেট রিয়েলমির পক্ষ থেকে। এবার রিয়েলমি GT Neo 5 এবং OnePlus 11R, এই দুটি স্মার্টফোনের যদি স্পেসিফিকেশন দেখো, দুটোই এক। আর আজকে তো আচ্ছা, তো রিয়েলমি GT Neo 5 এর মধ্যে 1.5K AMOLED, OnePlus-এর 11Rও তাই, 8+ Gen 1 দুটোতেই রয়েছে, আয়ার ব্লাস্টার NFC দুটোতেই রয়েছে, 50 মেগাপিক্সেল সনি IMX 890 চিপসেট, এই চিপসেট না, ওটা সেন্সার, ওটা দুটোতেই রয়েছে, 8 মেগাপিক্সেল দুটোতেই রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি দুটোতেই রয়েছে, 5000 mAh ব্যাটারি দুটোতেই রয়েছে। তাহলে কি ডিফারেন্স আছে ভাই? কার্ভ 120 হার্টসের আমরা অ্যামোলেড পাবো 11R-এ, ভাই আমরা এখানটায় অ্যালার্ট স্লাইডার পাবো, আর 100 ওয়াট 150 ওয়াট ওটা রিয়েলমি এরকম পাবো, এবং দুটি আইডেন্টিক্যালি সেম। এবার তোমাদের উপর নির্ভর করছে GT Neo 5 নেবে না OnePlus 11R নেবে। আচ্ছা, আমরা এবার নেক্সট কথা বলবো OnePlus 11R-কে নিয়ে। আজকে OnePlus 11 এবং OnePlus 11R দুটোই লঞ্চ হচ্ছে, এবং এটা চায়নাতে 11R লঞ্চ হয়ে গেছে, 35,000 মতন দাম করেছে। ইন্ডিয়াতে আমার মনে হয়, আবার গেস করি
একটু কমেই লঞ্চ হবে, এই ধরো 33,000 এইরকম দামে যদি লঞ্চ হয় না, এবং তার উপর অফার মিলিয়ে যদি ভাই একদম হালকা করে 31-এ কি 32-এ কিনে নেওয়া যায়, তাহলে বলবো একদম ওকে ওকে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 8+ Gen 1, আর কি চাই। এবং এই স্মার্টফোনটা যদি ওই দামে আসে, তাহলে সুমনদা কিনবে শুধু তোমাদের জন্য। আসছে খুব তাড়াতাড়ি। এবার একটু রিয়েলমির পক্ষ থেকে বলে দিই, রিয়েলমি দুটি চিপেস্ট স্মার্টফোন আনছে। আরেকবার ভালো করে শোনো, চিপেস্ট স্মার্টফোন 5G V30 অ্যান্ড V30T, এবং এতে 6.5 ইঞ্চেসের HD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 700, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি, আর 5000 mAh ব্যাটারি। তাহলে বুঝতেই পেরে গেলে স্পেসিফিকেশন দেখে ভাই একদম ঝোলঝোল একটা স্মার্টফোন, কিন্তু সস্তায় আসবে। এবার কথা বলবো একটু লাইট কেসকে নিয়ে, মানে নাথিং ফোন। নাথিং ফোন 2, হ্যাঁ এবার বিশ্বাস করছি এটা আসছে। প্রথমে ইউএস কাঁপাবে, তারপর আমাদের এখানে আসবে দুই বাংলায়। নাথিং ফোন 2 বস, এবার লাইট আরেকটু বেশি থাকবে। কিরকম? সাইডে লাইট থাকবে, পিছনে লাইট থাকবে। তবে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো 8+ Gen 1 বস এখানে থাকবে, এবং 120 হার্টসের LTPO অ্যামোলেড ডিসপ্লে, এবং একই সাথে 12GB LPDDR5 র্যাম থাকবে, 256GB UFS 4.0 স্টোরেজ টাইপ, 5000 mAh ব্যাটারি। এবং এই স্মার্টফোনটা সেকেন্ড হাফে 2023-এ লঞ্চ হবে। তো আর 2-1 মাস দাঁড়িয়ে যাও, চলে আসছে। এবং এর দাম ওই ধরে রাখো নাথিং ফোন 1 যে দামে লঞ্চ হয়েছিল তার থেকে 2000 টাকা খুব জোর হলে বেশি রাখবে, এবং অফার দিয়ে নাথিং ফোন 1-এর দামে পাওয়া যাবে। আমরা কথা বলবো এবার রিয়েলমি GT3 এর রিটেল বক্স ইমেজ রিভিল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে 240 ওয়াটের চার্জিং। এবং এই স্মার্টফোনের বক্সটা রিয়েলমি GT Neo 5 ওটার সঙ্গে আইডেন্টিক্যালি সেম, মানে রিয়েলমি GT3 নামেই কি লঞ্চ হবে নাকি জানি না, দুটি স্মার্টফোন অবশ্যই আমরা দেখব আগামী ভিডিওতে আরও আপডেট পেলে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের আপডেট। আরও নতুন আপডেট নিয়ে, নতুন টেকনোলজি নিয়ে তোমাদের সামনে আসবে আবার সুমনদা। শুধু অন্তর থেকে একটা জিনিস চাই ভাই, একটা জিনিস চাই বস, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। তো চলো, বাই।